ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়তে চলেছে একেবারে সমুদ্র তট ধামরাতে। সেই সমুদ্র তটে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সমুদ্র তট সংলগ্ন যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলি কিন্তু ইতিমধ্যে একেবারে জাল বিছিয়ে তার উপর দড়ি দিয়ে কিন্তু শক্তপোক্ত করে আটকানো হয়েছে। কারণ এটাই কিন্তু এই সমুদ্র তটগুলিতে একেবারে পরিচিত ছবি। প্রত্যেক বছর একটা না একটা ঝড় আছড়ে পড়ে এই উড়িষ্যা উপকূলে। স্বাভাবিকভাবে উড়িষ্যার উপকূলের যারা মৎস্যজীবী রয়েছেন তাদের যে ছোট ছোট ঘর রয়েছে সেই ঘরগুলো কিন্তু এভাবেই জাল বিছিয়ে তারপর দড়ি দিয়ে আটকে রাখা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দড়ি দিয়ে একেবারে নিচে বাঁশ পুঁতে বা কাঠ পুঁতে সেই দড়িগুলোকে আটকে রাখা হয়েছে যাতে কোনোভাবে এই চাল উড়ে না যায়। কারণ প্রত্যেক বছর এই ক্ষতিগ্রস্ত হয় এখানকার সাধারণ মানুষ এবং তাদের কিন্তু চাল উড়ে গেলে সেই চালের জন্য কিন্তু নতুন করে আবার চাল তৈরি করতে হয়। স্বাভাবিকভাবে এই ক্ষতির সম্মুখীন যাতে তারা না হন সেই কারণে কিন্তু এই পন্থা নিয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। হ্যাঁ, আমরা হচ্ছে সাগর মিত্র ফিশারি ডিপার্টমেন্ট থেকে আছি। আমরা ডে 1 থেকে যারা আছে ফিশারম্যান বোট ওনার তাদের আমরা জানাচ্ছি ওরা যেমন সমুদ্রে না যায় এবং ওদের বোট জাল সুরক্ষিত স্থানে সুরক্ষিত মতন বেঁধে রাখায়। আর যত সাগর মিত্র আছে গায়ে গায়ে বলে ফিশারম্যান ভিলেজে গায়ে গায়ে বলে ওদের অ্যাওয়ারনেস করাচ্ছে। ওরা যেমন কিছু প্রবলেম হলে সাইডে যে নিয়ার বাই সাইক্লোন সেন্টার আছে ওতে চলে যায়। কিছু প্রবলেম হলে টোল ফ্রি নম্বর দেওয়া আছে ওতে ফোন করে জানানোর জন্য বলা হচ্ছে। হ্যাঁ, আমরা সরিয়ে দিলাম, ঠিক আছে। আমাদের মেরাইন পুলিশ এখনই আসছে, কিছু প্রবলেম হলে ওরা হ্যান্ডেল করবে। ক্যামেরা অতনু কুণ্ডুর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, ভদ্রক। আমরা সমুদ্র তটের কি ছবি আমরা সেটাই তুলে ধরছি। একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছি আমরা। সেখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু উত্তাল হয়ে উঠেছে সমুদ্র এবং প্রবল উত্তাল সমুদ্রের মাঝখানে এই সমুদ্র তট সেটা কিন্তু মূলত ব্যবহার করেন মৎস্যজীবীরা। কারণ এই সমুদ্র তটেই কিন্তু মৎস্যজীবীরা তাদের নৌকাগুলো এনে নোঙর করেন এবং সেখান থেকে তারা মাছ বাজারে মাছ নিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সমুদ্র তট বরাবর যতগুলি নৌকা রয়েছে প্রত্যেকটি নৌকাকে কিন্তু সেখানে নোঙর করা হয়েছে, শক্তপোক্ত করে আটকানো হয়েছে যাতে যখন এই দানা সেটি যখন একেবারে ভূখণ্ডে এসে আছড়ে পড়বে তাতে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটায় রয়েছে আমরা দেখাবো যে পিছনে একটি বাড়ি রয়েছে যেটা একসময় যে এখানকার নৌ চলাচল বা জাহাজ চলাচলের ক্ষেত্রে এই বাড়িটিকে ব্যবহার করা হতো এবং তারপর সেখানেই কিন্তু দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে একের পর এক নৌকা সেগুলো কিন্তু ট্রলার সেগুলো কিন্তু দাঁড় করানো রয়েছে। এখন এখানে হাওয়ার গতিবেগ এখানে দাঁড়িয়ে থাকা কিন্তু কার্যত সম্ভব নয় এবং এই পরিস্থিতি এই মুহূর্তে কার্যত উত্তাল হয়ে উঠেছে। এই মুহূর্তে ধামরা সমুদ্র তট আমরা দেখতে পাচ্ছি যে এই ধামরা সমুদ্র তট জুড়ে সেখানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে সমুদ্র এবং সমুদ্রের একের পর এক ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে। অন্যদিকে যেমন আমরা জানতে পাচ্ছি যে শুধুমাত্র ধামরা নয়, ধামরার পাশাপাশি গোটা ভদ্রক, বালাসোর, যাজপুর, পুরী একটা বিস্তীর্ণ অংশ অর্থাৎ উপকূলের উড়িষ্যা উপকূলের মোট 6টি জেলার কিন্তু এই এফেক্ট পড়তে চলেছে ঘূর্ণিঝড় দানার। স্বাভাবিকভাবে এই দানার এফেক্টের জন্য কিন্তু রাজ্য প্রশাসন অর্থাৎ উড়িষ্যা প্রশাসনের তরফ থেকেও কিন্তু যাবতীয় ব্যবস্থা করা হয়েছে এবং হাওয়ার গতিবেগ কিন্তু এই মুহূর্তে ক্রমশ বেড়ে চলেছে যত দানা এগিয়ে আসছে ভূখণ্ডের দিকে। ক্যামেরা অতনু কুণ্ডুর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, ভদ্রক।